সম্মানিত ভিউয়ার্স, আপনারা অনেকেই হয়তো জানেন যে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল দেওয়া সম্ভব, কিন্তু কেউ কেউ হয়তো সেটা ব্যবহার করেন না বা জানেন না। আমরা ব্যাংকে গিয়ে দেখি লম্বা লাইন, বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে বা উপায়ের মাধ্যমে আমরা বিদ্যুৎ বিল সহজে দিতে পারি। একটা বিকাশ অ্যাকাউন্ট দিয়ে 4টা বিল পর্যন্ত সম্পূর্ণ ফ্রি দেওয়া যাবে, কোনো চার্জ ছাড়া। যেহেতু 4টা যদি হয়ে থাকে তাহলে এক বিকাশ নাম্বার থেকে দিতে পারি, আর যদি বেশি বিল হয়ে থাকে তাহলে 2টা বা 3টা বিকাশ নাম্বার থেকে আমরা ইচ্ছা করলেই আমরা ফ্রি ভাবে আমরা বাসায় বসে বিকাশ ব্যবহার করে আমরা বিদ্যুৎ বিল দিতে পারি। বিকাশের মাধ্যমে কিভাবে বিদ্যুৎ বিল দেওয়া যায় সেটা আসুন আমরা দেখি। তো প্রথমে আমরা এই জন্য বিকাশ ওপেন করব। বিকাশ ওপেন করলাম। বিকাশ ওপেন করে এই যে পে বিল আছে, এই পে বিলে আমি ক্লিক করব। পে বিলে ক্লিক করার পরে আমি বিদ্যুৎ লেখা আছে এখানে, এই যে বিদ্যুৎ, এই বিদ্যুতে ক্লিক করব। যদি আপনার পল্লী বিদ্যুৎ হয়ে থাকে পল্লী বিদ্যুতে ক্লিক করবেন। যদি আপনার ডেস্কো হয়ে থাকে ডেস্কোতে ক্লিক করবেন। যদি পিডিবি যদি আপনার পোস্টপেড হয়ে থাকে তো পোস্টপেডে করবেন, যদি প্রিপেড হয়ে থাকে তো প্রিপেডে করে থাকবেন। আমি একটা বিদ্যুৎ, যেহেতু আমরা সাধারণত বিদ্যুৎ আমরা পোস্টপেডে হয়ে থাকে বাসা বাড়িতে বা বিভিন্ন জায়গার মধ্যে পোস্টপেডে হয়ে থাকে পূর্বের মিটারগুলোতে, তো আমরা সেটা ক্লিক করব পোস্টপেড, বিপিডি পোস্টপেড। আমরা এই পোস্টপেডে ক্লিক করব। তো আমরা ক্লিক করে দেই। এখন ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের বিদ্যুৎ বিলের যে কপিটা আছে, এই যে কপিটা, এই কপির মধ্যে আমাদের লেখা আছে কনজিউমার নাম্বার। এই কনজিউমার নাম্বারের মধ্যে উপরে এবং নিচে 2 জায়গায় আছে। কনজিউমার নাম্বারটা আমরা দিব। কনজিউমার নাম্বার যেমন আমার দিলাম হচ্ছে কনজিউমার নাম্বার দিলাম। তারপর হচ্ছে আমার বিদ্যুৎ যদি হয়ে থাকে এপ্রিল মাস হয়ে থাকে দিব, আর না হয় এপ্রিল মাসের না হলে যে মাসে হয় সেই মাস আমি সিলেক্ট করে দিব। যখন পে বিল করতে এগিয়ে যান, এখানে আমি ক্লিক করব, পে বিল করতে এগিয়ে যান। এই জায়গায় আমি ট্যাপ করব। তারপর লেখা আছে হচ্ছে আমার 1463 টাকা আমার বিল আসলো। এই 1463 টাকা যখন আমি দেখলাম 19 তারিখ, অর্থাৎ আমার বিদ্যুৎ বিলের সাথে মিলে গেল। আনপেড লেখা আছে 1463 টাকা, সেটা লেখা আছে। তো সব যখন আমার মিলে যাবে তখন পরের ধাপে যেতে ট্যাপ করুন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার নাম আসলো এবং কনজিউমার নাম্বার ঠিক থাকলো, নাম অ্যাকাউন্টের নাম আসলো এবং টাকা সবকিছু আসলো। এখন সবগুলা দেখে আমি আমার পিন নাম্বার দিয়ে দিব। পিন নাম্বার দিয়ে কনফার্ম করব। কনফার্ম করলে এই অবস্থা আমাকে বলল যে সর্বমোট 1463 টাকা বলা আছে। এখন পে করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে আমরা চাপ দিয়ে ধরে রাখবো। আমার বিদ্যুৎ বিল দেওয়া হয়ে গেল। বিল সাকসেসফুলি পেইড বলা আছে। এখন পরবর্তী ধাপে যাব। গেলাম, গিয়ে রিসিট ডাউনলোড, আমার ভবিষ্যৎ রেফারেন্সের জন্য রিসিটটা আমি ডাউনলোড করে রাখলাম। এই যে আমার রিসিট ডাউনলোড করে রাখলাম। তো এইভাবে আমার বিদ্যুৎ বিল দেওয়া হয়ে গেল। একদম সহজ, তাই না? তো এই হচ্ছে আজকে আমার ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা আমার একটা লাইক বা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি মনে না থাকে বা ভুলে যান তাহলে সেই জন্য আপনারা আপনাদের টাইম লাইনে সেটা রেখে দিতে পারেন। পরবর্তীতে আপনাদের যে কোনো সময় কাজে লাগবে, অথবা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।